নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার শুরু করা যাক। একবার একটি লঞ্চ দুর্ঘটনায় পড়ল। লঞ্চে এক দম্পতি একটা লাইফ বোট পেল, কিন্তু স্বামীটি বুঝে ফেললেন যে সেখানে একজনের বেশি উঠতে পারা যাবে না। লোকটি তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লেন। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলেন। শিক্ষক এটুকু বলে থামলেন। চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন। তোমাদের কি মনে হয়, কি বলেছিলেন মহিলা? তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম? অধিকাংশ ছাত্রই এই ধরনের জবাব দিল। শিক্ষক খেয়াল করলেন একটি ছেলে পুরোটা সময় ধরেই চুপ। তার মতামত জানতে চাইলে সে বলল, স্যার, আমার বিশ্বাস মহিলাটি বলেছিলেন, আমাদের বাচ্চাটির যত্ন নিও, ওকে দেখে রেখো। বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি এই গল্প আগে শুনেছ তাই না? ছেলেটি মাথা নেড়ে জবাব দিল, আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে একথাই বলেছিলেন। শিক্ষক একমত হলেন, তুমি ঠিক। শিক্ষক আবার বলা শুরু করলেন। লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করল। লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেল। সেখানে সে আবিষ্কার করল, লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল। চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছেন। ডায়েরিতে তার বাবা লিখেছেন, আমারও তোমার সাথে সাগরের নিচে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগরতলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো। গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ। শিক্ষক বুঝলেন ছাত্ররা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে, যা সব সময় বোঝা যায় না। আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত নয়। অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।